আমার নবী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য দিকে চলে যায় কেন? ব্যাপারটা কি? কোনো কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ করে পিছন দিকে তাকায়া দেখেন হযরতে ওমর আসতেছে। আমার নবী বুঝতে পারলেন, শয়তান রে, আমার ওমর রে দেখে বুঝি তুই রাস্তা চেঞ্জ করলে। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, সমাজের সমাজপতি যদি ইসলামিক হয়ে যায়, কি হবে? ওমর তো এমন খলিফার নাম, হাজার হাজার মাইল দূরে, শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করেন। হযরতে ওমর মদিনার মিম্বরে দাঁড়ায়া হঠাৎ করে খুতবা দিচ্ছেন আর বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধ করে, আর হযরতে ওমর মদিনার মিম্বরে দাঁড়ায়া সারিয়ার নাম বলে চিৎকার করলেন। সারিয়া বলেন, ওই দিন ওমর যে চিৎকার করেছেন শত শত মাইল দূরে, আল্লাহ ওই আওয়াজকে আমাদের কানে পৌঁছে দিয়েছে। ওমর তো এমন খলিফার নাম, নদীর নামে চিঠি দিয়েছে, নদীতে পানি চলে এসেছে। ওমর তো এই খলিফার নাম। মদিনে একবার ভূমিকম্প হলো, ওমর নিজের তরবারি মদিনার মাটিতে আঘাত করে বলছেন, মাটিরে, মাটির নিচে বিশ্ব নবী আছেন, মাটির উপরে আমি ওমর আছি, তোর সাহস কেমনে তুই নড়াচড়া করলি? কিয়ামত হয়ে যাবে, মদিনায় ভূমিকম্প হবে না। আমার বন্ধুগণ, ওমর তো ওমরের নাম। ওমরকে আপনারা শুনেন, গভীর রাত্রি হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যান, কোন সিকিউরিটি গার্ড নাই, কোন বডি গার্ড নাই, কিচ্ছু নাই। ইসলামিক রাষ্ট্রে আপনি পাবলিকের হক আদায় করে দেখেন, আপনি গার্ড নিয়ে হাঁটা লাগবে না। আপনি গার্ড নিয়ে হাঁটেন কেন? আপনি চুরি করছেন, আপনি 2 নম্বরই করছেন, এই জন্য গার্ড লাগে, কেউ মেরে ফেলতে পারে। আর আপনি যদি ওমরের মতো খলিফা হয়ে যান, আপনি রাস্তায় শুয়ে থাকবেন, গার্ড লাগবে না, হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। গভীর রজনীতে ওমর হেঁটে যান, কিছু দূর যাওয়ার পরে দেখেন আওলা কেসে পাগল বেশে একটা যুবক হেঁটে যায়, ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে চলে যায়। যুবক যখন হযরত ওমরকে দেখেছে, রাস্তা চেঞ্জ করে চলে যেতে চায়। আমার বললেন, যুবক রে, দাঁড়াইয়া যাও, আমি ওমর বলছি দাঁড়াইয়া যাও। গভীর রাত্রে কুত্তেকে একটা বস্তা কাঁধে নিয়ে চলে যাও। যুবক ওমরের সামনে দাঁড়ালো। আমার বলছেন, যুবক তোমার কাঁধে কি, তুমি কোথায় যাও? যুবক চিন্তা করলো, এখন কি বলবো, বাঁচতে তো পারবো না। কারণ যুবক এই মাত্র মদের বারে 1 বোতল মদ পান করেছে। মদ পান করে আরো 2 বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়ে যায়। ওমরের সামনে পড়েছে। ওমর তো ওই মানুষ শরীর থেকে মাথা আলাদা করে দেবে। চিন্তা করলে, এখন কি করি? আমি তো নির্ঘাত ধরা পড়ে গিয়েছি। এখন যদি বলি আমার বোতলে, আমার ব্যাগের ভিতরে মদের বোতল, ওমর তো আমাকে আস্ত রাখবে না, হত্যা করে ফেলবে। যুবক এবার চিন্তা করে ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ব্যাগের ভিতরে 2 বোতল দুধ আছে। কে আছে? 2 বোতল দুধ আছে। আমার বোন অসুস্থ, বাবা গরম 2 বোতল দুধ দিয়ে পাঠিয়েছেন, বোনের জন্য নিয়ে যাওয়া লাগবে। যুবকের মনে মনে চিন্তা ছিল, দুধের কথা বললে হয়তো ওমর তাকে ছেড়ে দিবেন। ওমর তো এমন লোক না। ওমর বললেন, বাইর কর। কি কর? বের কর। এখন তো মহাবিপদে পড়ছি। আরে কইছিলাম যে এখন তো এমনি তো দুধ না মদ, তা করছি একটা মিথ্যা, আর এখন যে বাইর করতেছে বলছে, এখন কি করব? ওমর বলেন, বাইর কর। যুবক চিন্তা করলো, ভাগি, ব্যাগটা থুইয়া ওমর হাত ধরছে, যাওয়া যাবি নেই, বাইর কর। আর আস্তে করে তরবারি খুলছেন। আচ্ছা, কোন তো ওমরের হাতে তরবারি, তাও আবার খুলছে। দেখার পরে তো শয়তানও রাস্তা দেয় না। এই যুবকের এখন কি অবস্থা চলতেছে চিন্তা করে।
এমন সময় যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তো বললাম আমার বোতলের ভিতরে, আমার ব্যাগের ভিতরে দুধ আছে, আপনি কেন খুলতে বললেন, দেরি হয়ে যায়। ওমর বললেন, সব বুঝছি, খোল, না হলে ছাড়বো না। এবার যুবক মনে মনে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমি যে মদ পান করে আসছি তুমি ছাড়া কেউ জানে না। আমার ব্যাগের ভিতরে মদ আছে, তুমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ তাআলা, আজকে যে ওমরের সামনে পড়ছি, আজরাইলকে দেখলে তো ভয় পাই না, ওমরকে দেখলে যেই ভয় হয়, জিন্দা মানুষের শরীর থেকে মাথা আলাদা করে দেবে। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে তোমার কাছে মনে মনে তওবা করলাম, ওমরের হাত থেকে আজকে শুধু আমারে বাঁচাইয়া দাও, আর জীবনে কোনোদিন মদ পান করবো না, নাফরমানি করবো না। আল্লাহ, ওয়াদা দিলাম, যেভাবেই পারেন ওমরের হাত থেকে আমাকে বাঁচান। তুমি জানো, আমি জানি ব্যাগের ভিতরে কি আছে, কেউ জানে না। আয় আল্লাহ তাআলা, আজকের দিনে তুমি যদি আমাকে বাঁচাইয়া দাও, কথা দিলাম জীবনে বেঁচে থাকতে কোনোদিন নাফরমানি করব না। চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে আমার বললেন, কথা লম্বা করিস না, বের কর। যুবক এবার চোখের পানি ছেড়ে, নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ নাই, বোতল বের করেছে। আমার বোতল দুইটা হাতে নিয়ে দেখেন, বোতলের ভিতরে গরম গরম দুধ দেখা যায়। আল্লাহু আকবার। আমার বললেন, যুবক রে, তোর ভাগ্য বড় ভালো, সত্য কথা বললে এই জন্যে তোকে আমি ছেড়ে দিলাম। সত্যি তো, বোতলের ভিতরে দেখি গরম গরম দুধ। এবার যুবক চিৎকার করে পায়ের মধ্যে পড়ে কান্না করে বলছে, আমিরুল মুমিনিন, সত্যি কথা হলো আমি মদ পান করেছি, ব্যাগের ভিতরে মদ ছিল, দুধ ছিল না। আপনাকে আমি দেখবার পরে তো ভয় পেয়েছি, আপনাকে সামনে রেখে মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি। আমার আল্লাহ আমার তওবাকে কবুল করে নিয়েছেন, মদকে দুধ বানিয়ে দিয়েছেন। আমিও কথা দিলাম, আজকের দিন থেকে কোনোদিন নাফরমানি করব না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বললেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, গোলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আমার বান্দাগণ? ইসলাম যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় কি হবে? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা, প্রধান বিচারপতি হযরতে ওমর, আর পরামর্শদাতা হলেন হযরত ওসমান আর আলী, সুবহানাল্লাহ পড়েন। এরা খারাপ মানুষ? কিছু কোন দেখে আপনারা, খারাপ মানুষ না ভালো মানুষ? প্রেসিডেন্টও ভালো, বিচারপতিও। আজকালকার বিচারপতিরা কানে তুলা ঢুকাই রেখে দেয়, যেন পাবলিক কি কইতেছে শুনে না। আমার বন্ধুগণ, বিচারপতিও ভালো, খলিফাও ভালো, আর পরামর্শদাতা যারা, এরা খারাপ। সবাই বলেন ভালো। আমার ভাইরা, আবু বকর বসে আছেন, ওমর বসা। ওমর এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার কিছু কথা আছে আপনার সাথে আজকে। আবু বকর বললেন, বলতে পারেন। আবু বকর এই কথা বলবার পরে ওমর বলছেন, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, আমি স্বেচ্ছা ইস্তফা দিতে চাই, আমার প্রধান বিচারপতি হওয়ার দরকার নেই। আবু বকর বললেন, ওমর, তোমার মনে হয় খলিফা হওয়ার মন চায়, তুই মনে হয় খলিফা হইতে চাও, এজন্য আমার চেয়ারে বসতে চাও, নাহলে এত বড় চেয়ার, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, এই প্রত্যেকে সরতে চাও কেন?
আমার বলছেন খলিফাতুল মুসলিমিন দীর্ঘদিন থেকে মাসের পর মাস প্রতিদিন সকালবেলা অফিস করি প্রধান বিচারপতির, সন্ধ্যাবেলা অফিস বন্ধ করি। কোন মানুষ আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা বিচার নিয়ে আসে নাই। জায়গা জমির মারামারি নিয়া, কাটাকাটি নিয়া, সম্পদ নিয়া, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে একটা মানুষ কোন অন্যায় নিয়া আমার কাছে নালিশ নিয়ে আসলো না, অপরাধ নিয়ে আমার কাছে আসলো না। শুধু শুধু প্রতিদিন দরজা খুলে লাভ কি? আমার দরকার নেই। আবু বকর বলছেন, ওমর, আমার মন বলতেছে পাবলিক তোমার কাছে ভয়ে যায় না। যখন নাম শুনেছে প্রধান বিচারপতি ওমর, কো বাবা বিচারের দরকার নেই, বাড়িতেই থাকি। কে যাই মা আবার যদি মাইরে ফেলায়, আমার এই ভয়ে মনে মানুষ তোমার কাছে যায় না। ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, তা সত্য নয়। আমি তো সুপ্রিম কোর্টের কথা বলছি। আপনি জজ কোর্টের, হাইকোর্টের খবর নেন, খবর নিয়ে দেখেন ওখানে কোনো মানুষ গেছে কিনা। হযরতে আবু বকর খবর লাগালেন, দেখো তো জজ কোর্টের খবর কি, হাইকোর্টের খবর কি। আবু বকর খবর পাঠালেন, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, খলিফাতুল মুসলিমিন, আজ দীর্ঘ এতদিন হয়ে গেল আপনি মদিনার রাষ্ট্রের খলিফা, মদিনার একটা মানুষ মারামারি নিয়া, ফিতনা নিয়া, কাটাকাটি নিয়া, ঝামেলা নিয়া জজ কোর্টেও যায় নাই, হাই কোর্টেও যায় নাই, সুপ্রিম কোর্টেও যায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিয়েছেন, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে ওই রাষ্ট্রের মানুষ হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে চায় না। তাদের ঘরেই আছে কোরআন, সকলের ঘরে মীমাংসা করে দেয় আল কোরআন। আল্লাহু আকবার। আবু বকর, আমাকে দুষলেন আপনি, আপনার তো কোনো কোর্টেও বিচার নেই। এবার হযরতে উসমান এসে হাজির হলেন, ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর, আমার কিছু কথা আছে। আবু বকর বললেন, আপনি তো পরামর্শ বোর্ডের প্রধান, আপনি তো কথা বলতেই পারেন, বলেন তো কি বলবেন। হযরত ওসমান বলছেন, খলিফাতুল মুসলিমিন, বলেন তো দেখি, আপনার রাষ্ট্রে যদি কেউ না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন কি জবাব দেওয়া লাগবে? হযরত আবু বকর বললেন, ভাই ওসমান রে, ইসলামিক রাষ্ট্রের খলিফা আমি যতদিন বেঁচে আছি, আমার রাষ্ট্রের নাগরিক তো দূরের কথা, আমার দেশের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার রাষ্ট্রের একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি রাষ্ট্রে পৌঁছে যায়, সমাজে ফিতনা থাকবে। এবার উসমান বলতেছেন, ভাই আবু বকর, তাহলে শুনেন, একটা কুকুর না খেয়ে মারা গেলে যদি জবাব দেওয়া লাগে, আপনার রাষ্ট্রে একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখেন না, তার কোনো সন্তান নাই, স্বামীও ইন্তেকাল করেছেন, বিধবা, ওই মহিলার ঘরে খাবার দেওয়ার মতো কেউ নাই, দীর্ঘ কয়েকদিন হয়ে গেল তিনি উপবাস। আপনি রাষ্ট্রের খলিফা, আপনি খবর নিলেন না, প্রজাদের খবর নিলেন না, জনগণের খবর নিলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? হযরতে আবু বকরের সাথে সাথে বললেন, ভাই ওসমান রে, আমার এই মুহূর্তে তো আপনি বলেছেন, আমার কোনো আপত্তি নাই, আমি তো খবর নেই, আমার লোক তো খবর দেয়, হয়তো ওনার খবর পাই নাই, বেয়াদবি মাফ করবেন, আপনি বলেন তো কি করতে পারি? আবু বকর বললেন, ভাই ওসমান রে, আজকের থেকে এই মহিলার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছে দেওয়ার জিম্মাদার মদিনার রাষ্ট্রের খলিফা আবু বকর নিলাম। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আগামী বছর কেমন? সবাই পড়েন না সুবহানাল্লাহ, পড়েন। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, ভাই আবু বকর, শুনলাম মহিলা চোখে দেখে না, আপনি খাবার পৌঁছাবেন কেমনে? ওসমান বলছেন, ভাই আবু বকর রে, মেয়ে মহিলা তো চোখে দেখেন না, বৃদ্ধা, তাও বিধবা, ছেলেও নাই, মেয়েও নাই, তার খিদমতের জন্য একজন কর্মচারীর দরকার, খাদেমের দরকার, ঘর ঝাড়ু দিয়ে দিবে, কাপড় দৌত করে দিবে, মহিলাকে গোসল করিয়ে দিবে, রান্না বান্না করে দেবে। একজন খাদেম ছাড়া এই মহিলার ঘর কেমনে চলবে? কে রান্না করে দেবে? ওমর বলছেন, বাইরে আমি বাইতুল মাল থেকে খাবার পৌঁছে দিতে পারি,
কিন্তু আমি তো কোনো খাদেম দিতে পারবো না, আমার কাছে কোনো খাদেম নাই, আমি কেমনে খাদেম দিব? এই মহিলার ঘরের কর্মচারী আমি কেমনে দেব? হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলেন, আর সবিনয় নিবেদন করে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর, আমি হলাম মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনার কাছে অনুনয় করে বলছি, আপনি যদি ওই মহিলার ঘরে কোনো খাদেম, কোনো কর্মচারী, খাদিম, গোলাম খুঁজে না পান, আমি ওমরকে আপনি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দিতে আমার আপত্তি নাই। আল্লাহু আকবার। একজন প্রধান বিচারপতি, তিনি দেশের একজন নাগরিক বিধবা মহিলার ঘরে কর্মচারী হইতে চায়, তা বেতনে না, বিনা বেতনে। আল্লাহু আকবার নাই? দেখতেছেন রাষ্ট্রে ইসলাম আসলে কি হয়। আমার মুসলমান বন্ধুগণ, রাষ্ট্রে ইসলাম আসলে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়া নিজের মাথায় নিঃসঙ্গতার কারণে হত্যা করা লাগবে না নিজেকে। আপনার যদি কেউ না থাকে, ইসলাম যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের খলিফা তার দায়িত্বে 3 বেলা খাবার পৌঁছায়া চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া ইসলামিক রাষ্ট্রের খলিফার দায়িত্ব, কোন ঠিক না? আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, আপনি প্রধান বিচারপতি, আপনার তো বিশাল গুরু দায়িত্ব আছে, এতগুলো আদায় করে আপনি মহিলার ঘরের খিদমত কেমনে করবেন? ওমর বললেন, ভাই আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যাব, অফিস থেকে আসার পথে মহিলার ঘরের কাজগুলা করে দেব, কারণ অফিসে কাজ করতে গিয়ে, রাষ্ট্রের কাজ করতে গিয়ে কোনো জায়গায় যদি অন্যায় হয়ে যায়, ওই মহিলার খিদমতের মাধ্যমে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ভাই আমার সাবধান করে দিচ্ছি, আপনি স্বেচ্ছায় শ্রম দিতে চান, আমার আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রের কাজে বাধা দেওয়া যাবে না, রাষ্ট্রের কাজে ক্ষতি করা যাবে না। আপনি মহিলার খিদমত যদি ঠিক মতো আদায় না করেন, রাষ্ট্রের কাজ করবার পরে, সুপ্রিম কোর্টের বিচার কার্য সম্পাদন করবার পরে আপনি ওই মহিলার বাড়িতে ঠিক মতো যদি খিদমত করতে না পারেন, আমি হাউজে বলে দিলাম, আপনি আমার কোর্টে জবাব দেওয়া লাগবে। আর কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি ওমরের বিরুদ্ধে আমি আবু বকর নালিশ করব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি পৌঁছে যায়, কেমনে আলোকিত হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণের জন্য আল্লাহর রাস্তায় একটা জিনিস দুহাত জোড় করে বলি, কোন মারামারি করবেন না, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদে লিপ্ত হবেন না। ইসলামটাকে বুঝেন, ইসলামে তো স্বচ্ছ শান্তির একটা ধর্ম, কারণ আমার রাসূল তো এমন ধর্ম প্রচার করেছেন, প্রচার করতে গিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, মানুষ তার হাসি দেখে, চরিত্র আর ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন ঠিক না? মানুষ বিধর্মীরা রাসূলের ব্যবহার দেখে মুসলমান হয়েছে, আর আজকে আমাদের ব্যবহার দেখে মুসলমানরা হিন্দুদের দোকানে খরচ না করে, মুসলিমের দোকানে খরচ না করে হিন্দুদের দোকানে যায়। কেন যায়? ওরে বাপ মুসলিম হইলে কি হইব, ও শয়তান। আছে না এগুলা? শয়তান, ও ডাইরেক্ট ওজনে কম দিব। পেঁয়াজের দাম বাজারে 35 টাকা, হে আমারে বলতেছে 25 টাকা, 10 টাকা কমে আমার পেঁয়াজ দিব, আমি তো আরো 10টা আইটেম কিনবো, ওগুলাই তো আরো 500 টাকা নিব। আরে মিথ্যা বলছি? আমার জানা আছে এগুলা করবেন না, মানুষকে ঠকাবেন না, একদিন ঠকবেন আপনি নিজে, ঠিক কিনা? শোনো বাংলা বাজারের মানুষ, শোনো, আজকে তোমার টাকা আছে, বাংলা বাজারে বিজনেস আছে, কক্সেস বাজার চট্টগ্রামে আপনার কোটি টাকার মালিক, আপনি ল্যান্ড ক্রুজার গাড়ি দৌড়ান, এক্সটেল, পেট্রোল, নিশান, প্রাডো গাড়ি দৌড়ান, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, ট্রাইসার, সিরামিক ফিট করা ঘর আছে আপনার। আপনি যখন রাস্তায় জেবে পড়েন কক্সেস বাজার যাওয়ার পথে, তখন রাস্তায় ভিক্ষুকেরা, ভিখারিরা, ফকিরেরা ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া
রাস্তার জ্যামে বলতে, সাপ আমাকে 5টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমি প্যারালাইসিস রোগী, আমার বাচ্চাটা অসুস্থ, 3 দিন ধরে খাবার পায় না। আপনি 1 কোটি টাকা দামের প্রাইভেটে বসে আছেন, 5 টাকার জন্য গাড়ির গ্লাস খুলে দেন না। আপনি টাকা দিলে আপনার হাতে ময়লা লেগে যাবে, গ্লাস খুললে ধুলাবালু ঢুকে যাবে। আরে বুকা, যে আল্লাহ এই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়া রাস্তায় ফকির বানিয়ে বসায়া দিয়েছেন, এই আল্লাহ তো আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন। শয়তানি করলে অহংকার করলে আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো টাকাওয়ালা অহংকারীর হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কেন অহংকার করে? খবর নেন আপনাদের চট্টগ্রামের কক্সেস বাজারের আজ থেকে 50 বছর আগে বহুত লোক কোটিপতি ছিল, আজকে তার ছেলেরা রিক্সা চালায়ও খাইতে পারে না। নাই? কে করেছে? 50 বছর আগে এলাকায় বহুত লোক আছে, ফকির ছিল, কম টাকা ছিল, ঘর বাড়ি ছিল না, আজকে আল্লাহ তাকে 100 কোটি টাকার মালিক বানাইছে। না নাই, সব তো আল্লাহ করেছেন। কেন সেই রবকে ভুলে যাও? ভাই কতক্ষণ কথা কম, 11:30 গেছে, কষ্ট হইতেছে মনে হয়। কি কর, একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আছে কষ্ট হচ্ছে কি? এখানে গরম পানি নাই? দেন, এটা ঠান্ডা হয়ে গেছে, গরম পানি দেন। কথাগুলো দিল দিয়ে শোনেন। আর আমি ভাইদেরকে বলবো, আগামীতে প্রোগ্রাম করাবেন, বিশাল প্যান্ডেল করবেন। এই যে বসা থেকে দাঁড়াই আছে লোক বেশি, এটা কি লোক? আপনারা বসেন না কেন? কষ্ট করবেন, শোনেন। আচ্ছা ঠিক আছে, আবার কথাগুলো বুঝেন। আমার বন্ধুগণের জন্য বলতে চাই, সমাজে ইসলাম চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের যুবকদেরকে যারা মাদকাসক্ত করতে চায়, ফেন্সিডিল ইয়াবা পকেটে ধরাইয়া দিতে চায়, মসজিদ থেকে বের করে দেয়, মাস্তারাস থেকে বের করে দেয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদের দিকে ধাবিত করে, এরা আমাদের নেতা হতে পারে না। তারাই হচ্ছে শয়তানের নেতার লিডার। ঠিক কিনা জোরে বলেন? এগুলোতে যাবেন না। আমার মুসলমান বন্ধুগণ, পরের দিন সকালবেলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো প্রধান বিচারপতি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলার বাড়িতে খবর নেওয়ার। এই চিন্তা করে হযরতে ওমর ফজরের পরে সকালবেলা মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। মহিলার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আম্মা জান, ঘরে কি আপনি আছেন? মা, আমি আপনার ঘরের খাদেম, রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা আবু বকর আমাকে খাদেম বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার ঘরে কি কর্মচারীর কাজের বাকি আছে? ঘরটা কি মুছিয়ে দেওয়া লাগবে? পানি এনে কি দেওয়া লাগবে? রান্না কি করে দেওয়া লাগবে? আমি আপনার ঘরের কর্মচারী, আপনি আমাকে পারমিশন দিলে আমি সব করে দিতে পারি। ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ এসেছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না, কে এসেছো? বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, আমি এই ঘরের নির্ধারিত কর্মচারী, আমার আগে কে এই কাজগুলা করে দিয়ে চলে যায়? নির্ঘাত আবু বকরের দরবারে আমার বিরুদ্ধে নালিশ জমা হয়ে যাবে। হযরত ওমর চিন্তা করলেন, আজকে তো সকালবেলা এসেছি, আগামী কালকে ফজরের সালাত পড়ে দেরি করব না, তাড়াতাড়ি পৌঁছে যাব। ফজরের সালাত মদিনার মসজিদে পড়ে সালাম ফিরাইয়া, কোনো কথা নাই, দৌড়াইয়া তিনি মহিলার বাড়ির সামনে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত কর্মচারী, হাজির হয়ে গিয়েছি, বলেন আপনার ঘরে কি কাজ করে দেওয়া লাগবে? মহিলা কণ্ঠে আওয়াজ এসেছে, বাবা, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমাকে মুখে উঠাইয়া
খাওয়াইয়া দিয়ে চলে গেছে। অমর কি ঠান্ডা মানুষ? কথা বলেন না কেন? আস্তে আস্তে মাথা গরম হইতেছে। 2 দিন আমার কাজ আর একজন করে দিল, তাহলে কাজের শুরুতে অফিস টাইম 2 দিন নাই, কি জবাব দিব? পুরা দিন মাথা গরম ছিল। চিন্তা করলেন আগামী কালকে যাব, ফজরের সালাতের আগে যাব, কাজ করে এরপরে ফজরের সালাতে আসব। হযরতে আমার 3য় দিন ফজরের আজানের পরে সালাতের আগে দৌড়াইয়া দৌড়াইয়া একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন বিধবা বৃদ্ধা নারীর দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম কর্মচারী, আমি এসেছি, বলেন তো মা আপনার ঘরে কি করে দেওয়া লাগবে? মহিলা জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন তুমি আসো ঠিকই, আজও আসতে দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার নাই? অমর তো চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, এ তো আগে কে আসে? আমার বন্ধুগণ, আমার চিন্তা করলেন 4র্থ দিন ফজরের আগে তাহাজ্জুদের আগে আমি আসবো আজকে, এবং দেখবো লোকটাকে, তার শরীর থেকে মাথা আলাদা করে দেব, ওরে আর রাখবো না, এই মদিনা রাখবো না, শরীর থেকে মাথা আলাদা। তরবারি খুললেন, কাদের মধ্যে নিলেন, ডাইরেক্ট তাহাজ্জুদের নামাজের আগে, তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার সামনে কাছাকাছি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন এই মহিলার ঘরে গভীর রাত্রি মিটমিট করে একটা আলো জ্বলতেছে। বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। সাবধানী আমার দরজার কাছে দাঁড়িয়ে গেলেন, দেখি তো ঘরের ভিতরে কার জানি আওয়াজ শোনা যায়। আজ ঘর থেকে কে বের হয়, তরবার রেডি করলেন। হঠাৎ করে দেখেন ফজরের আজানের কিছুক্ষণ আগে একটা লোক আস্তে করে দরজা খুলে বের হয়ে চলে যায়। আমার ডাক দিয়ে বললেন, যুবক কে তুমি? দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি দাঁড়িয়ে যাও। আমার হাতে নাঙ্গা তরবারি, উল্টা পাল্টা করে শরীর থেকে মাথা আলাদা করে দেব, হাত উঠে সারেন্ডার হও। তুমি অন্যায় করেছ, 4টা দিন তুমি আমার কাজে বাধাগ্রস্ত করেছ, আমার কাজকে বাধাগ্রস্ত করেছ, হাত উঠে সারেন্ডার হও। আমি আমার বলছি, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি যদি সারেন্ডার না হও অবশ্যই তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথাগুলো শুনবার পরে যুবক হাত উঠাইয়া সারেন্ডার হয়ে হাত লম্বা করে দিয়েছে। অমর আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে এই যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে দাঁড়াইয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না, হাত থেকে অস্ত্র ফেলে দিলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। তাকাইয়া দেখেন মদিনার রাষ্ট্রের আর কেউ না, সাধারণ কোন যুবক না, তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার কাঁদতেছেন আর বলতেছেন, ভাই আবু বকর, এত রাত্রে আপনি কেন এই মহিলার ঘর থেকে বের হলেন? আপনি না আমাকে দায়িত্ব দিয়েছেন এই মহিলার ঘরের খিদমত করবার জন্য, কেনই বা আপনি মহিলার ঘরের থেকে বের হলেন? কি হলো? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, খলিফা তোমার আগে আমি হয়েছি, আমার দায়িত্ব ছিল এই রাষ্ট্রের একটা কুকুর যেন না খেয়ে মারা যায়। কেন আমি খলিফা থাকাকালীন আমার রাষ্ট্রে একজন বিধবা মহিলা কষ্ট পায়, তোমার আগেই আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া জেগে থাকি। আর একটু রাত্র গভীর হয়ে গেলে মহিলার ঘরে এসে রান্না করে নিজের হাতে খাওয়াইয়া যাওয়ার সময় আল্লাহকে বলি, আল্লাহ, যে কই দিন মহিলা কষ্ট পেয়েছে, হক আদায় করতে পারলাম না, কিয়ামতের দিনে তোমার আদালতে আসামি বানাইও না আমার রে। এই ভয় আমার ভিতরের যখন পৌঁছে যায়, জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায়, ওই জন্য আমি আর স্থির থাকতে পারি না, চলে আসি। হযরত ওমর তাকাইয়া দেখেন আবু বকরের পায়ে জুতা নাই,
জুতা ছাড়া তিনি হেঁটে হেঁটে আসছে। জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর বলেন আপনি খলিফা, আপনার পায়ে জুতা নাই কেন? আমার কে আবু বকর বলছেন, ভাই অমর রে, আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, আমার জুতা তো খুব দামি জুতা না, খড়মের জুতা, কাঠের জুতা, মাটির মধ্যে পাথরের মধ্যে যখন আঘাত পড়বে খটখট করে ডাক দিবে, ঠাস ঠাস করে ডাক দিবে। আমার পায়ের জুতার আঘাতে কত মানুষের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, কারো যেন কষ্ট না হয়। এই জন্য আবু বকর আমি জুতা ছাড়া মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলে। রাষ্ট্রে ইসলাম পৌঁছে গেলে একটা রাষ্ট্রের কি পরিবর্তন হতে পারে, এগুলো বলতে গেলে তো হাজার হাজার কথা বলতে পারবো। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন যদি পৌঁছে যায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন, আলোকিত করে দিবেন কে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সমাজকে বিকারগ্রস্ত সমাজ, দুর্নীতিগ্রস্ত সমাজ, হারাম সমাজকে যদি তোমরা ভালো পথে নিয়ে আসতে পারো, কোন জিনিস দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে পাবলিককে পরিবর্তন করা যাবে না। সমাজকে বিনির্মাণ করে স্বচ্ছ সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, একমাত্র কোরআনের লাইট ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। ঠিক কিনা বলেন? এনে যুবকদেরকে বলছি, ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? লম্বা করবো না, বেশি লম্বা করবো না, মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ কি কয়? আরে 1.5-2 ঘন্টা হয়ে যেতেছে না, লম্বা করবো। প্রশ্ন আসছে, দেখছেন প্রশ্ন আসছে, এগুলোর উত্তর দিতে লাগবে আধা ঘন্টা। আমার বন্ধুগণ একটা কথা বলতে চাই, শোনেন। যে কথাগুলো এখন বলবো, যুবক তোমাদের পায়ে ধরে বলছি, আমি তোমাদের মতো যুবক, আমি এভাবে কথা খুব কম বলি, দরদ নিয়ে কথাগুলো বলতেছি। ভাই আমিও মরে যাব, আমার কবরে তুমি যাইবা না। আজকে তুমি তোমার সন্তানদের জন্য যা করতেছো, মা বাবার জন্য যা করতেছো, স্ত্রীর জন্য যা করতেছো, কসম কসম রবের নামে কিয়ামতের দিন কাউকে পাইবা না, কাউকে পাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে দেখতে আসবে না। ইউসারুনহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, নিজের সন্তানও আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রী আসবে না, নিজের ভাই বোন আসবে না, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তোমার গোষ্ঠীর মুরব্বী, তোমার এলাকার লিডার, কাউকে পাইবা না। কথা বিশ্বাস হচ্ছে না? আরে সূরা আল মারিজ থেকে বলছি, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা। মনে মনে ভাবছো শান্তিতে থাকবা না, তোমাকে জ্বলন্ত আঙ্গারা যুক্ত আগুন দিয়ে জ্বালাবো। কেমনে? নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালিয়ে দেয়, হাড্ডি জ্বালিয়ে দেয়, গোশত জ্বালিয়ে দেয়, রূহ জ্বালায় না। এর অর্থ হলো জীবন্ত রাইখা আল্লাহ কষ্ট দিবে। বাঁচতে চাই না? কথা বলেন। যুবকদেরকে বলছি, যুবকেরা শোনো, মুরব্বী বাবারা দিল দিয়ে শোনো, একটা কথা বলতে চাই। যুবক তোমরা নাকি প্রেম করো, হাসে কিছু কয় না, হ্যাঁ? আরে বুঝার জন্য বলতেছি, প্রেম করো, তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে, ঠিক না? কিছু কয় না, ঠিক? ঠিক কারা কারা কইছেন একটু হাতে উঠাইতে পারবে? দেখি আপনারা কারা ঠিক কইলেন, মানে গার্লফ্রেন্ড আছে। শোনেন কি বলতে চাই। ও যুবক, তুমি একটা মেয়ের প্রেমে পড়ে শুনো, কান খাড়া করে শুনো কি বুঝায়। আমি কোনো কথা ওয়াজে এসে গজল বলা, গান বলা, কিচ্ছা বলা, আমার এই সময় নষ্ট করার সুযোগ নাই। কারণ আমি কিয়ামতের দিন কি জবাব দিব সময়ের, কি জবাব দিব এক টানের অক্সিজেনের। দেখলাম তুই করুণায় কত বড় বড় শিল্পপতি, ব্যাংকে টাকার অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, 1 বোতল অক্সিজেনের অভাবে মরে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার হাজার 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 বোতল অক্সিজেন দিচ্ছে আমার রব, কেমনে নাফরমানি করে?
যুবক শুনো, তুমি প্রেম করো, তুমি তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার চেহারা বিউটিফুল, তার চামড়া স্মার্ট। আরে বুকা, তুমি জানোই না তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে শয়তানের মতো চুল রাখা শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে সারাদিন ইনকাম করে মা বাবার হাতে টাকা না উঠাইয়া ওই মেয়ের অর্নামেন্টস জুয়েলারির পিছনে খরচ করেছ। আরে বুকা, তুমি জানো না যেই মেয়ের জন্য রাত্র না ঘুমাইয়া রাত্র জায়গা কথা বলো, আমি বলছি ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। বলেন যুবক, যেই মেয়ের প্রেমে পড়ে তো শয়তানি করছো, যার জন্য রাত্রবেলা ঘুমাও না, সারা রাত জেগে কথা বলো। আরে বুকা, তুমি জানো না সর্বস্ব যেই মেয়ের পিছনে খরচ করেছ, আজকে তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল রব থেকে দূরে সরে যাওয়ার? কে তোমাকে ধোঁকা দিয়েছে রাত্র জেগে রবকে না চিনবার? এজন্য প্রেম তো করেছেন আমার রব আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে আমার রব ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আসিবে, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। বন্ধু বন্ধুর পরিচয়টা হতে পারে না। আমি তোমার জন্য ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাচ্ছি না, তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়েছ, বন্ধু খাদিজাকে কম্বলের নিচে রাখো, ফাতেমাকে আরেক জায়গায় শুয়ে রাখো। একটাবার ঘুম থেকে উঠো, সাজদায় পড়ে সুবহান বলে ডাক দেও, আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, বন্ধু সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, কেমনে সে রবকে বইলা যাও। এজন্য যুবক, তোমাদেরকে একটা কথা বলে আলোচনা শেষ করব। কথা হচ্ছে, আমি বলবো না আজকে তোমাদেরকে যে মদ খাইও না, ইয়াবা খাইও না, সিনেমা দেখো না, জেনা কইরো না, আমি বলবো না কথা। আমাকে ওয়াদা দেবা, হুজুর পাক্কা ওয়াদা, কালকের থেকে সিনেমা দেখবো না, কালকের থেকে মদ খাবো না, ফেন্সিডিল খাবো না। কিন্তু সকাল হলে ভুলে যাইবা, আর ভুলে যদি আবার এই কাজ করো, তো যারা ওয়াদা ভেঙ্গে দেয়, আল্লাহ বলছেন ওয়ালা দিন লিমান লা আহদালা, যারা ওয়াদা ভাঙলো তাদের কোনো ধর্ম নাই।